দেখছেন না রাস্তাঘাটে কি হচ্ছে। এই কদিন আগে জুনায়েদ সিদ্দিকী ভাই, শুনেছেন তো আপনারা? শুনেছেন না শুনেননি? হাওড়া, এই হাওড়া জেলা বলছি, বাঁকুড়ায় আপনার এক জায়গায় জলসায় গেছে, মানে কমিটির লোকেদেরকে মারধর করে ভাইজানের গাড়িকে অ্যাটাক করা। জেনে রেখে দেন, উনি তো একজন কথা বলেন। জুনায়েদ ভাই এমনি ছেলে হিসেবে খুব ভালো ছেলে, আলহামদুলিল্লাহ, কিন্তু তারপরেও দেখেন তার উপরে পাকিস্তানি বলে টর্চার শুরু করে দেয়, পাকিস্তানি বলে গাড়ি অ্যাটাক করে দেয়। জেনে রেখে দেন, এরা চায় সবাই মিলে, এরা চায় ইসলামকে মিটিয়ে দিতে। তবে আজ আপনার বাইনানের জমিনে দাঁড়িয়ে বলে যায়, হাজারো চেষ্টা করছে। কিছুদিন আগে গরু নিয়ে রাস্তায় যাচ্ছে, তাদেরকে ধরে হেনস্থার শিকার করছে। আমার ঘরের মেয়েরা বোরখা পরে রাস্তায় বেরোলে তাদেরকে ইফতিজিং এর শিকার হতে হয়। বাইরে রাজ্যে মাইকে আজান দিলে জরিমানা ফেলা হয়। এরকম ভাবে শুধু তাই নয়, মহাবিলিঞ্চিং এর নামে ভিডিওতে আপনারা দেখছেন মানুষদেরকে মেরে ফেলছে। এরা চায় ইসলামকে নাস্তে নাবুদ করে দেবো, ইসলামকে মিটিয়ে দেবো। তবে আজ আপনাদের সামনে বলে যায়, যতদিন পূর্ব আকাশ থেকে সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে ডুববে, ইনশাআল্লাহ ইসলাম জিন্দাবাদ ছিল, জিন্দাবাদ আছে, জিন্দাবাদ থাকবে। জোরে বলে কেউ মিটাতে পারবে? জোর করে বলো, এই বিশ্বাস আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমাদেরকে বিশ্বাস করতে হবে। রিসেন্ট ভাই কে কি পার্টি করছে আমার দেখার দরকার নাই, পার্টি ব্যাপারে আমার কোনো ইন্টারেস্ট নাই, কোনো ইন্টারেস্ট নাই। যে যা পারে পার্টি করুক। বলেন, কিছুদিন আগে নওশাদ সিদ্দিকীকে অ্যারেস্ট করলো কি নিয়ে আন্দোলন করার জন্য? ওয়াকফ নিয়ে আন্দোলন করার জন্য। দেখেছেন না আপনারা? আরে কথা বলবেন তো। আচ্ছা বলেন, ওয়াকফ এটা আমাদের সম্পত্তি না? আরে কথা বলেন। আচ্ছা তুমি যে পার্টি করো বলো, যদি পার্টি আগে না ইসলাম আগে? জোর করে বলেন, ইসলাম আগে। কেউ যদি ইসলামের বিরুদ্ধে চালন করে, আমার কাছে পার্টি নয়, ইসলামকে আগে প্রাধান্য দেবো। ঠিক কি না ভুল? যেহেতু আমাদের বাপ দাদার প্রপার্টি দখল করে নিতে চাইছে। মনে করেন এই দিয়ারানা কি বাইনানি মনে করে, বাইনানি মনে করে, ছাড়ো, বাইনানি মনে করেন। এই বাইনানি আপনার গ্রামে মসজিদ আছে না নাই? আচ্ছা মসজিদ কার সম্পত্তি? ওয়াকফের সম্পত্তি। মসজিদ সবাই মিলে বলো না রে ভাই, ওয়াকফের সম্পত্তি। এক্সাম্পল বোঝানোর জন্য বলছি। মনে করেন এই মসজিদে এখন আপনারা নামাজ পড়ছেন, কেউ বাধা দিতে বাধা দেয় না। যখন এটা সরকারি আইনে পাস হয়ে যাবে, সরকারি আইন হয়ে যাবে, কি বলবে যে মসজিদটা এতদিন তোমরা ঠিক আছে, তোমাদের বাইনানে এই মসজিদটা ভাঙবো না, কিন্তু যেহেতু এটা সরকারি আইন হয়ে গেছে, মানে জায়গা কার? এই তো ঠিক বলছো, বলো বলো, জায়গা কার? সরকারের। আইন চলে গেছে মানে সরকারের জায়গা। বলে ঠিক আছে, তোমাদের মসজিদটা ভাঙবনি, তবে বছরে 1 লাখ টাকা করে ভাড়া দিবে। সরকারি জায়গায় নামাজ পড়ছো, 1 লাখ টাকা ভাড়া দিবে। ভাই 7,000 টাকা ইমাম সাহেবকে দিতে গেলে কমিটিরা পিছিয়ে যায়, 1 লাখ টাকা দিতে গেলে আর কেউ মসজিদের দিকে যাবে? এই জোর করে বলো, এটা করতে পারে না? পারে না? মনে করেন কবরস্থানে মাটি দিতে যাচ্ছেন, কেউ বাধা দেয়? আইন যদি পাস হয়ে যায়, বলবে যাও কবরে মাটি দেবো, আগে পঞ্চায়েত থেকে পারমিশন নিয়ে এসো। ভাই আপনার বাবার জায়গা, আপনি মাটি দিবেন, আমরা পঞ্চায়েত থেকে পারমিশন নিয়ে এসে মাটি দিতে হবে? এটার বিরুদ্ধে আন্দোলন করছে, তাকে জেলে ঢুকিয়ে দিয়েছে। দেখেছেন না? আরে কথা বলেন, জানবে আমার সমাজে এখন হক বিচার আছে? ঝিমিয়ে যাচ্ছেন কেন? জোর করে বলেন ভাই। আমি কোনো পার্টির বিরুদ্ধে করছি? আরে কথা বলেন ভাই, ইসলামের কথা বলছি তো। বলেন আজকে বলেন আমার সমাজে হক বিচার আছে? কোনদিন নাই। হযরতে ওমর একদিন একটা ঘোড়া কিনেছেন, হাদিস শরীফ বলছি, কেটে দিতে পারবেন না। হযরতে ওমর একদিন একটা ঘোড়া কিনেছে। কথা বলো না, চুপ করে কিনে বসে যাও, নালে পালাও। হযরতে ওমর একটা ঘোড়া কিনেছে ইহুদির কাছ থেকে। কার কাছ থেকে? ইহুদির কাছ থেকে। ঘোড়াটা কিনে ওমর নিয়ে আসছে, কিছুদূর নিয়ে গেছে, ঘোড়াটা জমিনায় পড়ে গেছে। এখন ভাই স্বাভাবিক, আমরা যদি একটা কিছু কিনে নিয়ে এসেছি, যদি এরকম প্রবলেম দেখি, আমরা মালিকের কাছে যাব না?
ওমর ইহুদিকে যে বলছে, ইহুদি তুমি তোমার ঘোড়া ফেরত নাও, আমাকে আমার টাকা ফেরত দাও। ইহুদি বলছে, আমি তো তোমাকে ভালো ঘোড়া বিক্রি করেছি। ওমর বলছে, চলো তোমার বিচার হবে। বিচার করবে কে? বিশিষ্ট তাবিঈ আল্লাহ ওয়ালা বান্দা, যিনার নাম ছিল কাজী সুরাই, তিনি বিচার করছেন। ওমর কিন্তু খলিফা, ওমরের বিচার বলছে দুপক্ষের বিচার হবে। দেখবেন দুপক্ষের মুখ থেকে কাজী সুরাই কথাটা শুনলেন। কাজী সুরাই অবশেষে বললেন, শুনো ওমর, আজকে যদি বিচার হয়, বিচারের রায় আপনার বিপক্ষে যাবে। কার বিপক্ষে? হযরত কথা বলতে হবে, হযরত ওমরের বিপক্ষে। ওমর, কারণ ঘোড়া যেহেতু আপনি কিনে নিয়েছেন, মানে ঘোড়া আপনার, টাকা ইহুদি। ওমর ঘোড়াটা কিনে বাড়িতে চলে যাচ্ছে আর মনে মনে করছে, কাজী সুরাই সত্য বিচার করেছে, যাও আমি ওমর আমার বিরুদ্ধে বিচার করেছে, আমি খলিফা আমার বিরুদ্ধে কথা বলেছে, আমি ওমরের প্রমোশন বাড়িয়ে দিলাম। জোরে বলো। আর আমার সমাজে হক বিচার হলে জেলে ঢুকিয়ে দেয়। কথা বলেন, বাস্তব হচ্ছে না, হয় না বলেন? দেখবেন আদার্স ভাই, আদার্স কত রকম কত কথা বলছে। শুনছো, এই মেদিনীপুরের একটা ছেলে, আমি আর নাম মেনশন করছি না, কত রকম দাঙ্গামূলক কথা বলছে বলেন তো? আপনারা শুনছেন? আরে ভাই ভুল বলছি না ঠিক বলছি? বলবেন তো? করছে না? করে নে কই বলেন। সে যখন রাস্তায় যাচ্ছে, পুলিশ প্রোটেকশন দিয়ে বার করে দিচ্ছেন, তাকে একবারও কেউ অ্যারেস্ট করে থানায় তুলছে না। সে বড় বড় কথা বলছে, মুসলিমদেরকে মেরে দেবো, কেটে দেবো করছে। কেউ কথা বলছে? আরে কথা বলে না। একবারে অ্যারেস্ট হয়েছে, আওয়াজ দিয়ে কথা বলো। তাহলে আমাদেরকে জেনে রেখে দেন, এক হয়ে লড়তে হবে। যদি এক হয়ে যায়, এই জাত যদি এক হয়ে যায়, ইনশাআল্লাহ আবার ইসলামের বিজয় হবে। জোরে বলে। কিন্তু আসল কথা আমাদের এক হতে দিবে না। বুঝতে পারছেন না? এই ভাই কিতাবের কথা, সেই এই আল্লাহ রাসূলের, এটা সেই রাসূলের সাহাবীদের জামানা থেকে হয়ে এসেছে। একটুখানি বললি বুঝতে পেরে যাবেন। বলবো, শুনবেন? এই আমরা ডিভাইডেড কেন হয়েছে এটা জানতে চান? আরে কথা বলে না। আলহামদুলিল্লাহ, একটু কথা বলতে হবে তো। না আমি ভাববো আমি কবরস্থানে বসে ওয়াজ করিনি ভাই, সব আল্লাহর জিন্দা বান্দা বসে আছেন। আল্লাহ আপনাদের যথেষ্ট জ্ঞান বুদ্ধি দিয়েছে। যদি ভুল বলি সেটাও বলবেন, আর ঠিক বললে সেটাও বলবেন। হক কথাকে বলতে হবে, ঠিক না ভুল? জেনে রেখে দেন ভাই, সর্বপ্রথম ইসলামের নেতা হলেন আমার নবীজি। জোরে বলবেন না? যার কারণে আমরা নামাজে পড়ি সাইয়্যিদানা ও মাওলানা মুহাম্মদ। আল্লাহ নেতা হিসাবে, সরদার হিসাবে, দলপতি হিসাবে মানি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। জোরে বলে। এক নাম্বার, নবী ইন্তেকালের পর খলিফা হলেন আবু বকর সিদ্দিক, তারপরে ওমর ফারুক। আবু বকর হুজুর আর ওমর হুজুরের জামানায় কোন ইহুদি মাথা চড়া দিয়ে দেখা দিতে পারে না। কারণ ওমর হুজুর এমনি কি ছিলেন? জোর করে বলো। রাগী ছিলেন। ওমর হুজুর রাগী ছিলেন, তিনাদের জামানায় কিছু করতে পারে না। উসমানের জামানায় ইহুদিদের একজন মুনাফিক, যার নাম ছিল আব্দুল্লাহ বিন সাবা। কি নাম বললাম? আব্দুল্লাহ বিন সাবা। মন দিয়ে শুনবেন। তিনি কি করলো? ওই আব্দুল্লাহ বিন সাবা তিনি তাড়াতাড়ি করে তিনি মানে মুসলিম সময়টাকে ডিভাইডেড করার জন্য ইহুদি থেকে লোক দেখানো মুসলমান হলেন। লোক দেখানো মুসলমান হলেন, মাথায় টুপি, বুকে এইসা বড় দাড়ি। সাধারণ মানুষ দেখলে ভাবি তো ফেরেশতা। কথা বলে না? ভাববে না? ভাববে না? বিরাট তাকওয়া সুফিগিরি দেখাচ্ছে, নামাজ পড়ছে, সুফিগিরি দেখাচ্ছে। অবশেষে উসমানের কাছে প্রস্তাব পাঠালেন। উসমান হুজুর একটু সাদা মনের মানুষ ছিলেন। কি মনের? নিরীহ মানুষ। উসমান গানির কাছে আব্দুল্লাহ বিন সাবা, মন দিয়ে শোনো ভাই, এটা অনেক বড়, এই বুদ্ধিগুলো তোমাদেরকে করতে হবে। নাই যার কারণে দেখবেন ফেসবুকে ইসলামকে নিয়ে গালিগালাজ দিয়ে দেয়, আমাদের ছেলেরা দেখে, কমেন্টগুলো দেখে, ফিরে চলে আসে। কারণ উত্তর জানা নাই বলে আমরা দিতে পারি না। আমাদের শেখার দরকার আছে না নাই? জোর করে বলেন আছে না? কেউ নবীর বিরুদ্ধে ফেসবুকে আগুন তুলে কথা বলবে, কেউ ইসলামের বিরুদ্ধে কথা বলবে। হে যুবক, তোমরাও তো ফেসবুক চালাও, কেন তাদের বিরুদ্ধে কথা বলতে পারো না? যখন একসঙ্গে 5000, একসঙ্গে 200 ছেলে কমেন্ট করবে, এমনি তারা অফলাইন হয়ে যাবে। ঠিক কিনা ভুল? জোর করে বলো।
রেখে দেন, কোন দিক দিয়ে পিছালে হবে না। কারণ ইসলাম অধিকার দিয়েছে, ভারতবর্ষ আমার এই অধিকার দিয়েছে, ভাই অধিকার নিয়ে বাঁচতে চাই, ঠিক কিনা বল? কুকুর বিড়ালের মতন বাঁচতে চাই না। যুবক 1 ঘন্টা বাঁচবেন, সিংহের মতো বাঁচতে হবে, ঠিক না বল? জোর করে বলেন। যা টাইম এসেছে আমাদের পিঠ দিয়ালে ঠেকে গেছে, কথা বলেন, ঠেকেছে না ঠেকে নেই? আমরা ওয়াকাবলি আন্দোলন বন্ধ করে দিই, যদি ওরা এই কাজটাই সাকসেস হয়ে যায় 100%, আরো বড় বড় কাজ দুদিন বাদ দেখবেন এসআইআর করে, এই তো কিছুদিন আগে ঘোষণা করেছে খুব শিগগিরই এসআইআর করে প্রতিটা রাজ্যে যেন ডিটেনশন ক্যাম্প তৈরি হয়। শুনেছেন না আপনারা? এসআইআর করে যাদের নাম বাদ যাবে ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়ে দিবে। জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা, তাহলে আজ লক্ষ্য করা লাগবে যে কথা বলছিলাম। এই আব্দুল্লাহ বিন সাবা 6টা দেশ হযরতে উসমান গনিকে বললেন আমি আমাকে মদিনার গভর্নর করুন। উসমান বলছে তোমার থেকে আমি তোমাকে যোগ্য বলে মনে করছি না। কে বলছে? উসমান গনি। কাকে বলছে? আব্দুল্লাহ বিন সাবাকে বলছে। আব্দুল্লাহ বিন সাবার উসমানের উপর একটা রাগ তৈরি হলো। কি হলো? আসলে কিন্তু তিনি মুসলিম তরদি নয়, আসলে মুসলমান সময়টাকে তার উদ্দেশ্য কি? ভাঙার, ডিভাইডেড করা। মন দিয়ে শুনো। অবশেষে যখন উসমানের বিরুদ্ধচারণ করতে লাগলো, উসমান তাকে মদিনা থেকে তাড়িয়ে দিলেন। সে বাসরায় যে শেল্টার নিল, বাসরা দেখবেন আজও নাম আছে, ওখান থেকে কুফায় গেলেন। কোথায় গেলেন? প্রথমে ইয়ামান থেকে আসলেন মদিনায়। কোথায়? ইয়ামান থেকে মদিনা, মদিনা থেকে বাসরা, বাসরা থেকে কুফা, কুফা থেকে গেলেন শাম, শাম থেকে এরকম ভাবে তিনি মিশরে চলে গেলেন। এই মিশরে গিয়ে, কুফায় গিয়ে, বাসরায় গিয়ে পরবর্তীতে কুফার মানুষরা পরবর্তীতে ইমাম হোসেন হুজুরকে শহীদ করেছিল। মনে পড়ছে? কারা কারা শহীদ করেছিল? কুফার মানুষরা। সেই কুফাতে কে এসেছিল? আব্দুল্লাহ বিন সাবা, তিনি কুফাতে এসেছিলেন। দেশের নাম বললাম তো, 6টা দেশ, ইয়ামান, মদিনা, মনে করবেন 6টা দেশ নোট করেন। ইয়ামান, মদিনা, বাসরা, শাম, কুফা, মিশর, 6টা। এই প্রতিটা জায়গায় যে 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 উসমানের বিরুদ্ধচারণ করতে লাগলেন। কি? উসমান নাকি রাজ দরবারের টাকা নিজেদের মধ্যে, নিজেদের আত্মীয় স্বজনকে দিয়ে দেয়। 1 নাম্বার, উসমান রাজ দরবারের টাকা মেরে খায়। এইভাবে উসমানের বিরুদ্ধে কিছু লোককে গড়ে তুলল। সে কোনো জায়গায় পারলো না, মিশরে যে একটু সাকসেস হলো, বেশ মোটা সংখ্যা লোক তার সাপোর্টে করে নিল। শামে কিছু ছিল, বাসরায় কিছু ছিল, কুফায় কিছু ছিল। অবশেষে এই 3 দেশের মানুষকে এক জায়গায় করে উসমানের বিরুদ্ধচারণ করতে করতে ঠিক উসমান হুজুরের খেলাফতের শেষকালের দিকে মদিনায় আবার চলে আসলেন। কে আসলেন? আব্দুল্লাহ বিন সাবা তার দলবল নিয়ে উসমান হুজুরের বিরুদ্ধচারণ করতে লাগে। তখন উসমানকে প্রাণে মেরে ফেলার হুমকি দিতে লাগে। আল্লাহ রাসূলের 2 নাতি নওসায় রাসূল, মন দিয়ে শুনবেন, ইমামে হাসান, ইমামে হুসাইন সহ বহু যুবক সাহাবী উসমান গনির বাড়ির সামনে দিয়ে গার্ড দিয়ে তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে। উসমান গনি ভিতরে আল্লাহর কোরআন মাজিদ পড়ছেন। পিছন সাইড দিয়ে উপর দিয়ে নেমে এই আতাতাইরা মানে আব্দুল্লাহ বিন সাবার দলের লোকেরা উসমান গনির গর্দান বরাবর মারল। উসমান গনির মুন্ডু মুবারক আলাদা হয়ে গেল, শরীর আলাদা হয়ে গেল। কুরআন শরীফ সূরা বাকারা পড়ছিলেন, উসমান গনিকে উসমান গনির স্ত্রী বাঁচাতে আসলো, হাত কেটে চলে গেল। এদিকে হযরতে আলী, হযরতে আম্মাজান আয়েশা, তিনি কি করলেন? তিনারা সব মক্কা শরীফে তখন হজের জন্য গেছে। হজের জন্য খবর রটে গেল উসমানকে শহীদ করে দেওয়া হয়েছে। মুসলমানদের মধ্যে একটা জেদ চেপে গেল, যে বা যারা উসমানকে মেরেছে আমরা উসমান হত্যার আগে প্রতিশোধ নেব, তারপরে চতুর্থ খলিফা নিযুক্ত করব। শুনছেন তো?
তাহলে খলিফা কটা পর্যন্ত আমি বললাম? তিনটে। আবু বকর হুজুর, ওমর হুজুর, 3 নাম্বার উসমান হুজুর। বলছে আগে এই চতুর্থ খলিফা হওয়ার আগে সবাই আন্দোলন করছে, আগে উসমান হত্যার প্রতিশোধ নেব, তারপরে চতুর্থ খলিফা নিযুক্ত হবে। আম্মা জান আয়েশা এই কথাতে, কারণ নবীজির স্ত্রী মা আয়েশা, তার কথা গ্রান্টেড, মা আয়েশার কথাও গ্রান্টেড হয়ে গেল। এদিকে এই আব্দুল্লাহ বিন সাবার লোকেরা হযরত আলীর কাছে যায়। এরা সেজে আছে কি? কথা বলে না, বলো বলো বলো, মুসলমান, কিন্তু আদেও এরা মুসলমান না। মন দিয়ে শুনবেন, এখান থেকে শুরু হচ্ছে। হযরতে এদিকে হযরতে আলীর কাছে গেলেন আব্দুল্লাহ বিন সাবার কিছু দলেরা। আব্দুল্লাহ বিন সাবা ভাবলো এই মুহূর্তে যদি তারা এই হত্যার তদন্ত করে আমরা ফেঁসে যাব। কে বলছে? আব্দুল্লাহ বিন সাবা। তাই কিন্তু আলী হুজুর হলেন অনেক বিচক্ষণ, যার সম্পর্কে আল্লাহ রাসূল বলছে আমি মদিনার এলেম আর আলী হচ্ছে তার দরজা। জোরে বলে, এত বড় মাকাম, জিনার চারবাড়ির নাম ছিল জুলফিকার। মন দিয়ে শুনবেন, সেই আলী বলছে না আমি খলিফা হবনি, জোর করে আলী হুজুরকে খলিফা পদে নিযুক্ত করে দিলেন। চতুর্থ খলিফা হয়ে গেলেন। রাতারাতি আলী হুজুর বলল না, পরে যুদ্ধ হবে। মা আয়েশার সঙ্গে কথা বলে এক পর্যায়ে হযরতে আলীও রাজি হয়ে গেলেন যে আগে উসমান হত্যার প্রতিশোধ নেব, তারপরে শপথ গ্রহণ করব। সব ঠিকঠাক হয়ে গেল। পিছন দিক দিয়ে এই আব্দুল্লাহ বিন সাবার কিছু, ওই যে বললাম কি মুনাফিক, আব্দুল্লাহ বিন সাবার দলেরা তারা কি করলো, এই তখন আম্মা জান আয়েশা সহ হযরতে আলীও তিনিও গেছেন মিশরে। তখন মিশরের গভর্নর ছিলেন আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই মিলে একটা বসে রাত্রে মীমাংসা হলো যে আগে উসমান হুজুরের হত্যার প্রতিশোধ হবে, তারপরে আমরা উসমান হত্যার প্রতিশোধ গ্রহণের পর তারপরে আমরা খলিফা পদে গ্রহণ করব বা খলিফা পদ শপথ করব। যখনই এই কথা বলে রাতারাতি এই মুনাফিকরা যুদ্ধ লাগিয়ে দিল। সবাই ভাবলো আলী হুজুর ওমর ছিলেন, আলী হুজুরের এরকম ভাবে মুসলমানের যুদ্ধ লেগে গেল। যেই যুদ্ধের নাম ছিল জঙ্গে জামাল, উটের যুদ্ধ। উটের যুদ্ধ, যেই যুদ্ধে মুসলমানদের সবথেকে বড় ক্ষতি হলো। তারপর থেকে মুসলমান ডিভাইডেড হয়ে গেল। শুনছেন, এটাই ছিল ইতিহাস। তাহলে সেই যে সেদিন থেকে ডিভাইডেড হয়েছে, ওই যুদ্ধটার নাম কি বললাম? মাথায় রাখবেন, কোন যুদ্ধ থেকে মুসলমান ডিভাইডেড? জঙ্গে জামাল, উটের যুদ্ধ। এই যুদ্ধ থেকে সেই সেদিন থেকে আজও পর্যন্ত দেখেন, যদি আজ তামাম বিশ্বের বুকে কিছু মানুষ আছে নবীর সম্মান নিয়ে কথা বলে, কিন্তু তখন তো সাহাবাদের সংখ্যা কম ছিল, তারপরেও নবীর বিরুদ্ধচারণ করতে কাফেররা ভয় খেত। কিন্তু আজকে তামাম ভারতবর্ষের জমিনে 200 কোটি মুসলমান দেখেন, কেউ নবীর শানে বিয়াদবি করে অথচ ছাড় পেয়ে যায়। মাত্র কয়েক লাখ ইহুদি আপনার মসজিদুল আকসাকে দখল করেছে, কিন্তু মুসলমান ডিভাইডেড, কেউ কিচ্ছু করতে পারে না। হ্যাঁ না? আর যেদিন আমরা এক হয়ে যাব জানবেন, কিন্তু হাদিস শরীফে পরিষ্কার আছে, আল্লাহ রাসূল বলেছেন খোরাসানের দিক থেকে কালো পতাকাধারী অশ্বরোহী মানে ঘোড়ার পিঠে করে আসবে, সর্বপ্রথম এসে তারা মসজিদুল আকসাকে বিজয় করবে। জোরে বলে, আরো জোরে বলে, সেদিন থেকে জানবেন ইসলামের বিজয় হবে। বলবেন না সুবহানাল্লাহ? জেনে রেখে দেন। আমার আলোচনা ওদিকে নয়, কিন্তু এদিকে আলোচনা করতে করতে আমি অনেক দূরে চলে গেছি। যাক, কিন্তু আজকে এটা নবী দিবসের মাহফিল, নবীর নিয়ে আলোচনা হবে, ঠিক তো নাকি? বলেন ইনশাআল্লাহ। একটু চা দিয়ে গেছে, খেলেই নাকি? ভাই অসুবিধা হচ্ছে না তো আপনাদের? একটু তাকবীর দেখি তো, নারে তাকবীর। একজন দেন, সবাই মিলে বলেন। বাগনানের লোক তাকবীর দিতে জানে না, একজন বলো নারে তাকবীর। একজন আলহামদুলিল্লাহ। একবার মহব্বতে দরুদ আল্লাহুম্মা
আসেন ভাইরা, তাহলে আজ আমাদের এক হয়ে থাকতে হবে, বলেন ইনশাআল্লাহ। ভাই ওয়াজ হবে তো? আলহামদুলিল্লাহ, জেনে রেখে দেন। আসেন, এই যে মাসটাই বসেছে, মাসটার নাম কি বলেছে? রবিউল আউয়াল মাস। মন দিয়ে শুনবেন, রবিউল আউয়াল মাস। ভাই দেখবেন, এই শুনো মন দিয়ে ভাই, এগুলো বুঝার বিষয়। 6 মাস আগে একটা মাস গেছে, রমজান মাস গেছে না, যায় না? রমজান মাস গেছে, দেখবেন রমজান মাসের ভাই ফিলিংসটা একটা আলাদা লেভেলের। মসজিদে ভোরের টাইমে ইমাম সাহেব বলে তাড়াতাড়ি সেহরি খেতে উঠে পড়ো। বিকেল বেলায় মাথায় টুপি দিয়ে মেসওয়াক করতে করতে গায়ে পাঞ্জাবি পরে রাস্তায় ঘোরা। তারপরে মাগরিবের টাইম, ইফতারের টাইমে সবাই মিলে, বাড়ির লোক সবাই মিলে একসঙ্গে মিলে ইফতার করা। এর ফিলিংস একটা আলাদা না? জোর করে ভাই, সেই লেভেলের ফিলিংস। কিন্তু জেনে রেখে দেন, রমজান মাস আসা মানে মুমিনদের অন্তর খুশি, ঠিক না? এটা খুশির ঝলক আছে, কারণ রমজান মাসে আল্লাহ 30 পারা কুরআন মাজিদ নাজিল করেছে। জোরে বলে, কত পারা? 30 পারা। এজন্য রমজান মাস শ্রেষ্ঠ মাস। কি মাস? শ্রেষ্ঠ মাস। যুবকরা মন দিয়ে শুনো, মুরব্বীদের জন্য ওয়াজ করে গেছে সব আমাদের মুরব্বীরা, এখন পালা আমাদের আর তোমাদের, ঠিক না? ভুল, মন দিয়ে শুনতে হবে। তাহলে 1 নাম্বার জেনে রেখে দেন, তাহলে কি? রমজান মাস শ্রেষ্ঠ মাস, কারণ রমজান মাসে কুরআন নাজিল হয়েছে, কুরআন নাজিল হয়েছে। আর এই মাসটাই বসেছি রবিউল আউয়াল মাস। এই মাসে নবীজি এসেছে, নবীজি আসার খাতিরে রবিউল আউয়াল হয়ে গেছে সর্বশ্রেষ্ঠ মাস। জোরে বলে, রমজান মাস কি মাস? এই ভুলে গেলে, এক্ষুনি বললাম তো, রমজান মাস শ্রেষ্ঠ মাস। রমজান মাস শ্রেষ্ঠ মাস কুরআন নাজিলের খাতিরে, নবীজির খাতিরে রবিউল আউয়াল সর্বশ্রেষ্ঠ মাস।